হ্যালো ফ্রেন্ডস, শিনু দি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাঝে মাঝেই ইউটিউবে অ্যাকোরিয়াম রিলেটেড কিছু ইনফরমেশান শেয়ার করি। এই ইনফরমেশানগুলো শেয়ার করার একটাই কারণ হচ্ছে নতুন যারা হবিস্ট আছে তাদের যাতে অ্যাকোরিয়াম তৈরি করার সময় কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয়। চলুন আজকেও এরকম একটা টপিক নিয়ে আলোচনা করি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ক্লোরিন। জলে ক্লোরিন থাকলে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, আর এই ক্লোরিনটা জল থেকে রিমুভ করার জন্য কি কি করতে হবে। আজকে সেটা নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একবার জেনে নিই ক্লোরিন জিনিসটা কী। ক্লোরিন হচ্ছে এক ধরনের রাসায়নিক উপাদান যেটা প্রকৃতিতে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে থেকে পাওয়া যায়। সাধারণত আমরা যেই জল পান করি সেই জলটাকে পরিষ্কার করার জন্য সামান্য পরিমাণ ক্লোরিন ইউজ করা হয়, কিন্তু এই ক্লোরিনযুক্ত জলটা মানুষের পানীয়যোগ্য হলেও মাছেদের জন্য ক্লোরিন খুবই ক্ষতিকারক। আপনার ওয়াটারে যদি ক্লোরিন থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকোরিয়ামের সমস্ত মাছ মরে যেতে পারে। তাই অ্যাকোরিয়ামে যখনই কোনো জল ব্যবহার করবেন আগে আপনাকে জেনে নিতে হবে সেই জলটার মধ্যে কোনো প্রকার ক্লোরিন আছে কি না। যদি ক্লোরিন থাকে তাহলে আগে জলটাকে ক্লোরিন মুক্ত করতে হবে, তারপরেই আপনি সেই জলটা আপনার অ্যাকোরিয়ামে ব্যবহার করতে পারবেন। সাধারণত আমরা যেই ট্যাপ ওয়াটার ইউজ করি সেই ট্যাপ ওয়াটার পরিষ্কার করার জন্য ক্লোরিন ইউজ করা হয়। তাই ট্যাপ ওয়াটার যখনই অ্যাকোরিয়ামে ঢালবেন তার আগে সেটার থেকে ক্লোরিন কিন্তু আপনাকে মুক্ত করে নিতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকোরিয়ামের মাছ সমস্ত মরে যাবে। ক্লোরিন মুক্ত করতে গেলে কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার জলটা ক্লোরিন মুক্ত হয়ে যাবে। ক্লোরিন মুক্ত জল ব্যবহার করার সবথেকে ঘরোয়া এবং সবথেকে বেশি প্রচলিত যেই পদ্ধতিটা আছে সেটা হলো, আপনি যেই ট্যাপ ওয়াটারটা আপনার অ্যাকোরিয়ামে ব্যবহার করবেন সেই ট্যাপ ওয়াটারটা যদি আপনি একটা পরিষ্কার বালতিতে 24 থেকে 48 ঘন্টা যদি রেখে দেন তাহলে সেই জলটা আস্তে আস্তে ক্লোরিন মুক্ত হয়ে যাবে। তারপরে সেই জলটা আপনি ব্যবহার করতে পারেন। আজকাল মার্কেটে প্রচুর পরিমাণ অ্যান্টি ক্লোরিন কিনতে পাওয়া যায়। আপনি চাইলে সেই অ্যান্টি ক্লোরিনগুলো ইউজ করেও আপনার জলটাকে ক্লোরিন মুক্ত করতে পারেন। অ্যান্টি ক্লোরিন ইউজ করার মধ্যে আমি যেই ব্র্যান্ডটা ইউজ করি সেই ব্র্যান্ডের প্রোডাক্টটা আমি আপনাদের দেখালাম। এটা কাওয়াডি কোম্পানির O3 ওয়াটার কন্ডিশনার। এটার দাম মার্কেটে 200 টাকা। এই কন্ডিশনারটা দিয়ে আপনি প্রায় 200 লিটার জল মাত্র 5 ml যদি ইউজ করেন তাহলে একদম পুরো ক্লোরিন মুক্ত করে নিতে পারবেন। তাছাড়াও মার্কেটে আরও অনেক ধরনের ব্র্যান্ড পাওয়া যায়, সেই ব্র্যান্ডগুলো ইউজ করেও আপনারা ক্লোরিন মুক্ত করে নিতে পারেন। আরেকটা প্রচলিত পদ্ধতি আছে যেই পদ্ধতিটা ব্যবহার করে আপনি আপনার ট্যাঙ্কের জল ক্লোরিন মুক্ত করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফিল্টারে যদি অ্যাক্টিভেটেড কার্বন থাকে। কিন্তু এটাতে একটা সমস্যা আছে, আপনার ট্যাঙ্কে যদি মাছ থাকে তাহলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করা যাবে না। কারণ আপনি যখনই আপনার অ্যাকোরিয়ামে ক্লোরিনযুক্ত জল ঢালবেন সেই জলটা যতক্ষণ না পর্যন্ত ক্লোরিন মুক্ত হবে তার আগে যদি আপনার ট্যাঙ্কে মাছ থাকে তাহলে কিন্তু সেই মাছটা, জলে যেহেতু ক্লোরিন আছে তাই আপনার মাছগুলো সমস্ত মরে যেতে পারে। আপনারা যখন নতুন ট্যাঙ্কে মাছ ছাড়ার আগে নাইট্রোজেন সাইকেল করেন সেই টাইমে যদি আপনি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না। কিন্তু পরবর্তীকালে আপনি যখন আপনার নাইট্রোজেন সাইকেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকোরিয়ামে মাছ ছাড়বেন, তার পরবর্তীকালে যখন আপনাকে সপ্তাহে হোক বা 15 দিন অন্তর অন্তর হোক জল পরিবর্তন করার দরকার লাগবে, সেই টাইমে যদি আপনি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে কিন্তু হবে না। তাই এই পদ্ধতিটা তখনের জন্য কখনোই প্রযোজ্য নয়। এবার আসি আরেকটা পয়েন্টে। এই জিনিসটা অনেকেই করতে পছন্দ করে না, বাট এই জিনিসটা করলেও আপনার জলের মধ্যে সমস্ত রকম যেই ক্লোরিন আছে সেই ক্লোরিন মুক্ত হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি জলটাকে ভালো মতন ফুটিয়ে যদি নেন। আপনি জলটাকে 100 ডিগ্রি টেম্পারেচারে পুরো যদি ফুটিয়ে নেন তাহলে সেই জলের মধ্যে সমস্ত ধরনের ক্লোরিন থেকে শুরু করে ক্লোরামাইন থেকে শুরু করে যা যা জিনিস আছে সেই সমস্ত রাসায়নিক পদার্থগুলো আপনার জল থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, জল ফুটিয়ে সেই জলটা যখন ব্যবহার করবেন সেই জলটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচারের সাথে ম্যাচ করছে ততক্ষণ পর্যন্ত ট্যাঙ্কে কিন্তু ব্যবহার করা যাবে না। আজকের আলোচনায় ক্লোরিন নিয়ে বলার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার অ্যাকোরিয়ামে যখন আপনারা যেই জলগুলো ব্যবহার করবেন
সেই জলগুলো যেন আপনার কোনো রকম মাছের ক্ষতি না করে। আপনি চাইলে রিভার অসমোসিস ওয়াটার বা শর্ট ফর্মে যেটাকে RO ওয়াটার বলে, সেই জলটা ব্যবহার করতে পারেন। সেই জল ব্যবহার করলে আপনাকে কিন্তু কোনো রকম অ্যান্টিক্লোরিন মেডিসিন ইউজ করার প্রয়োজন হবে না, বা আমি এই সব যেগুলো বললাম সেইগুলোরও প্রয়োজন হবে না। আপনি চাইলে RO ওয়াটার ডাইরেক্ট ব্যবহার করতে পারবেন। কিন্তু সবার পক্ষে তো আর সবসময় RO ওয়াটার ব্যবহার করা সম্ভব হয় না, তাই আপনারা আমি যেই পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিগুলো যদি ব্যবহার করেন তাহলেও আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অ্যাকোরিয়াম সম্বন্ধীয় কোনো রকম তথ্যের যদি আপনাদের দরকার লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেইগুলো নিয়েও ভিডিও বানাবো আপনাদের জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।